হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমরা কাজ শিখব হলো টেক্সট হাইপারলিঙ্ক নিয়ে। ঠিক আছে, বুকমার্ক আর টেক্সট হাইপারলিঙ্কের কিছু কাজ আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন, এখানে আমি কিছু টেক্সট নিয়ে নিলাম। ঠিক আছে, আপনাদেরকে দেখানোর জন্য 3 পেজের মধ্যে আমি কিছু কিছু মূল কন্টেন্ট রেখে তার কিছু কিছু সাব কন্টেন্টগুলো এখানে আমি রাখলাম। ঠিক আছে, তো চলুন এখন আমি এটাকে বুকমার্ক করতেছি। বুকমার্ক করে আমি কিভাবে লিঙ্কটা আমাদের কাজ করে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো ধরুন আমি এই দি কাউ গল্পের যে মূল হেডলাইন আছে এটাকে আমি সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল বাটন চেপে ধরে কে বাটন প্রেস করি, না কেটা সর্বপ্রথম আমাদের এটাকে কি করতে হবে, বুকমার্ক করে নিতে হবে। তো বুকমার্কটা আমরা কোথায় পাবো? ধরুন আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম, তো সিলেক্ট অবস্থায় আমি যদি এখানে লিঙ্ক থেকে দেখুন আমাদের লিঙ্কের পরে যে অপশনটা আছে সেটা হলো বুকমার্ক। তো আমি এইখান থেকে এই দি কাউ নামের বুকমার্ক করে নিতেছি। ঠিক আছে, তো দি কাউ লিখে স্পেস দিলে আমাদের হবে না, এখানে স্পেস ছাড়া করতে হবে। তো এখানে দেখুন আমাদের কিন্তু স্পেস দিলে হবে না, এখানে যদি আমরা হাইফেন দিই আবার তাও হয় না। ঠিক আছে, নিচের হাইফেনটা যদি দিই, হ্যাঁ নিচের হাইফেনটা দিলে ওইটা দিলে আমাদের কিন্তু কোটেশনটা দিলে আমাদের কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো এইখানে আমরা ধরুন দি কাউ দিয়ে এইখানে অ্যাড করে নিলাম। তো অ্যাড করার পর আমরা সেকেন্ডটাকেও ভিলেজ, এই ভিলেজটাকেও আমরা কিন্তু এইখান থেকে বুকমার্ক করে নিতে পারি। তো ধরুন আমি ভিলেজ লিখলাম। ঠিক আছে, ভিলেজ লিখে আমি এখানে অ্যাড দিলাম। তো তারপরে যে ডগ আছে এই ডগটাকে আমরা বুকমার্ক করে নিতেছি, ডিইউজি ডগ। তো ডগটাকে আমি বুকমার্ক করে নিলাম। ঠিক আছে, তো বুকমার্ক করা যে সুবিধাটা এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি সর্বপ্রথম এইখানে উপরে কিছু জায়গা নিয়ে নিই। উপরে ধরুন আমি কিছু জায়গা নিয়ে নিলাম। তো জায়গা নেওয়ার পর আমি যদি এইখান থেকে এখন কন্ট্রোল বাটন চেপে ধরে কে বাটন প্রেস করি, হাইপার লিঙ্কে যাই। তো যাওয়ার পর এখানে আমরা দেখতে পাবো প্লেস ইন দিস ডকুমেন্ট আছে। তো প্লেস ইন দিস ডকুমেন্টের মধ্যে আমরা ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে বুকমার্ক নামের একটা অপশন আছে, যেখানে আমরা যেগুলো বুকমার্ক করে রাখছিলাম একটু আগে, তো ওইগুলো সমস্ত কিছু আমাদের এখানে চলে আসছে। দেখুন ডগ, দি কাউ, ভিলেজ সবকিছু এখানে আমাদের চলে আসছে। তো এখান থেকে আমরা কি করব, এখন আমরা জাস্ট দি কাউ এর মধ্যে একটা ক্লিক করে আমরা যদি ওকেতে ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু দি কাউ চলে আসছে। তো তারপর আমরা ইন্টার বাটন চেপে ধরে নিচে গিয়ে তখন যদি আবার আমরা কন্ট্রোল কে বাটন প্রেস করে এখান থেকে জাস্ট ভিলেজে একটা ক্লিক করে যদি আমরা ওকে দিই, আবার ভিলেজটাও চলে আসলো। তারপরে ডগ আনতে হবে, কন্ট্রোল কে, এখানে যদি ডগ এনে আমরা যদি ওকেতে ক্লিক করি, দেখুন আমাদের ডগটা কিন্তু চলে আসলো। তো আমরা যেইগুলা নিয়ে এখানে কাজ করছিলাম, বুকমার্কের কাজ করছিলাম, সমস্ত কিছু আমাদের কিন্তু এখানে চলে আসছে। তো এখন চলুন আমাদের এই বুকমার্ক করার সুবিধাটা কি। তো আমাদের তো একটা একটা ধরুন আমাদের ডগে যাইতে হবে, ডগে যাওয়ার জন্য আমাদের মাউসের স্ক্রল বাটন প্রেস করে করে ডগে যাইতে হইতেছে। ঠিক আছে, বা এইখানে ধরে টেনে আমাদের ডগ খুঁজতে হইতেছে। তো এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা এইখানে আমাদের কিন্তু বুকমার্ক বা লিঙ্ক করে রাখছি। তো এখন যদি আমি দি কাউয়ের উপর মাউসটা কার্সার পয়েন্টটা নেই, দেখতে পাচ্ছি আমাদের কন্ট্রোল প্লাস ক্লিক বাটন প্রেস করতে বলতেছে, মানে আমাদের একটা লিঙ্ক তৈরি হয়েছে। তো এখানে যদি আমি কন্ট্রোল বাটন চেপে ধরে একটা ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু দি কাউয়ের কাছে নিয়ে আসছে। আমরা যদি ভিলেজের এখানে নিয়ে একটা ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু ভিলেজের এখানে পেজটার মধ্যে চলে আসছে। ঠিক আছে, তো এখন যদি আমি আবার ডগের পেজে যাইতে চাই, ডগের মধ্যে নিয়ে আমরা যদি একটা কন্ট্রোল বাটন চেপে ধরে যদি একটা ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু ডগের পেজে চলে আসছে। তো এখন যদি আমরা আবার ফার্স্ট পেজে যাইতে চাই, কিভাবে যাব? কন্ট্রোল বাটন চেপে ধরে যদি কিবোর্ড থেকে আমরা হোম বাটনে প্রেস করি, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু আবার প্রথম পৃষ্ঠাতে আমরা কিন্তু চলে আসছি। তো আশা করি আমাদের টেক্সট হাইপার লিঙ্কটা আপনারা খুবই ভালোভাবে বুঝতে পারছেন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো ভিডিও থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।